নমস্কার, আমি রাজা। খেলবাসে আপনাদের সকলকে স্বাগত। ইডেনে ভারতীয় দলের বিপর্যয়ের পর চলছে ময়নাতদন্ত, পিচ নিয়ে চলছে বিতর্ক। এই নিয়েই বিশ্লেষণ করতে আসছেন ক্রিকেট বিশেষজ্ঞ দেবাশিস দত্ত। চলুন শুনে নেওয়া যাক ওনার বক্তব্য। ব্যাখ্যা করব কিভাবে? মানে তুমি তো ইডেন টেস্টের ব্যর্থতা নিয়ে কথা বলছো। ব্যাটিং খারাপ হয়েছে, বোলিং খারাপ হয়েছে, ফিল্ডিং খারাপ হয়েছে, ব্যাখ্যাটা এভাবে দেওয়াই যায়। নিয়েছে তো, গম্ভীর তো নিয়েছে যে আমি এরকম বা আমরা এরকম উইকেটেই খেলতে চেয়েছিলাম, তো সুতরাং আমরা পারিনি, আমাদের শিখতে হবে। আমি ঠিক বুঝতে পারছি না সৌরভ গাঙ্গুলির কী ভূমিকা থাকবে। একটা আয়োজক সংস্থার সভাপতি, সে কখনো চাইতে পারে যে টেস্ট ম্যাচটা 2.5-3 দিনে শেষ হয়ে যাক? তার কারণ আমাদের দেশে এখন যা পরিস্থিতি চলছে, হারের কারণ হলে একটা কাউকে দায়ী করতে হয়। এখানে সবাই মিলে পিচকে দুষছে, অথচ এই পিচেই কিন্তু বাবুমা ব্যাট করে গেছেন, এই পিচেই কিন্তু KL রাহুল ব্যাট করে গেছেন। তাহলে পিচ যদি খারাপই হবে তাহলে 50-60 রানের মধ্যে বান্ডিল হয়ে যাওয়া দরকার ছিল, তা তো হয়নি। আসল কথা, টেস্ট ক্রিকেট থেকে সংযম, ধৈর্য ব্যাপারটা আস্তে আস্তে করে চলে যাচ্ছে। এর কারণ T20 এবং অবশ্যই 50 ওভারের খেলা, অর্থাৎ আমি কম পরিশ্রমে বেশি টাকা রোজগার করতে চাই, এবং এটা করতে গিয়ে আমরা দেখেছি বহু নামকরা প্রতিভা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? তার কারণ তারা চটজলদি খেলতে চাইছে। এই যে যশস্বী জয়সওয়াল, টপ ক্লাস ব্যাটসম্যান, কিন্তু ওর মনে হচ্ছে ও কেন 3 ঘরানায় খেলবে না। তাই যে ভঙ্গিমায় দ্বিতীয় ইনিংসে এসে ও চালাতে শুরু করেছিল, আমি অবাক হয়ে গিয়েছিলাম। কারণ এটা তো ওর খেলা নয়, এটা তো টেস্ট ক্রিকেটের ঘটনা নয়। 2.5 দিন বাকি ছিল। এটা যখন মাথায় থাকবে যে 2.5 দিন মাথায় আছে, আমি আমার নিজের উইকেটটা দেব না, তাহলে রেজাল্টটা অন্যরকম হতো। আর অন্দরমহলের ব্যাপার তো একটাই রকম রয়েছে। যখন দলে 4 জন স্পিনার নেওয়া হয়েছে, তখনই পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে, কোনো একটি কাগজে লেখা হয়েছে যে ভারতীয় দল থেকে নাকি স্পিনিং উইকেট তৈরি করার অনুরোধ জানানো হয়নি। একটু মন দিয়ে কাগজ পড়বেন, তাহলে দেখতে পাবেন যে কোন কাগজে কি লেখা হচ্ছে। আসলে না জেনে লিখলে যা হয়, বা একটু বেশি জানতে চেয়ে আমি আমার নিজের মতামতটা যদি ঢুকিয়ে দিতে পারি, এই জ্যাঠামোটা আমাদের জমানায় ছিল অনেকের কাছে, এখন আবার ফিরে এসছে, একজনই জ্যাঠামো করছে। তো আমার খারাপই লাগে যে যদি দলের প্রয়োজনে টার্নিং উইকেট তৈরি করতে হয়, করতে হবে, কিন্তু তার মানে এটা নয় যে আমি এমন উইকেট তৈরি করব না যেটা আমার দলের প্লেয়ারদের পক্ষে প্রযোজ্য নয়, বা তারা মানিয়ে নিতে পারবে না, বা সেই উইকেটের চরিত্র অনুযায়ী খেলতে পারবে না। আপনি খুব ঝাল মাংস তৈরি করলেন, অথচ সবাই ছ্যাঁচা করলো, কেউ খেতে পারলো না, সেই রকম মাংস রান্না কি উচিত হবে? কারণ তো অবশ্যই আছে, দল হেরেছে কারণ হবে না। আমি বলছি যে টার্নিং উইকেট তৈরি করার পরিকল্পনাটা ছিল ভুল। তার কারণ আমরা জানি যে টেকনিকের অভাবে ভারতীয় দল ঠিকমতো খেলতে পারছে না। 0-3 ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল সেই টার্নিং উইকেট তৈরি করতেই, অর্থাৎ একই ধরনের ঘুষি আসছে, অথচ আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছি না। সবই তো একসঙ্গে, একই কম্পার্টমেন্টে সব রয়েছে। তবে টেকনিকটা খুব জরুরি একটাই কারণের জন্য, যে টেকনিক যদি ভালো না থাকে তাহলে ওই বলে তো, সোজা কথা হচ্ছে বলের ওপরে পা, মাথা এবং শরীর নিয়ে খেলতে হবে। সেটা খেলার জন্য তোমাকে টাইমিংয়ের দিকে নজর দিতে হবে, তোমাকে বুঝতে হবে বলটা ভেতর দিকে আসছে না বাইরের দিকে যাচ্ছে, তোমাকে বুঝতে হবে কতটা পা বাড়ালে তুমি LBW হবে না। এগুলোর জন্য কিন্তু একটা ক্রিকেটের উর্বর মস্তিষ্কের দরকার, এবং সেই অনুযায়ী অ্যান্টিসিপেট করে প্র্যাকটিস করা জরুরি। কিন্তু সেই ধরনের প্র্যাকটিস হয়েছে বলে আমি অন্তত জানি। স্পিন বোলিং মানে বোলার হিসেবেও আমরা পারছি না, তার কারণ এইসব উইকেটে দিলীপ দোষী, অনিল কুম্বলেরা, হরভজন সিংরা
একদম ট্যাবলেট করে গিলে ফেলতো দক্ষিণ আফ্রিকাকে, কিন্তু তা পারা যাচ্ছে না। এবং এই সবই শিক্ষানবী স্পিনার। হারমার বলে যে স্পিনারটা এসছে, সে সবে শুরু করেছে, কিন্তু 2 ইনিংসেই 4টে করে উইকেট নিয়ে চলে গেল। অর্থাৎ আমি তাকে ফলোই করতে পারছি না, যে হাত দেখছি না, হাত দেখে বোঝা যায় যে বলটা ভেতরে আসবে কিনা বা স্ট্রেটার হবে কিনা। তো এইগুলো প্রাথমিক ব্যাপার স্যাপার, এসব ব্যাপারে আমার কথা বলা উচিত নয়, তার কারণ আমি তো প্রথম শ্রেণীর ক্রিকেট খেলিনি। যেটুকু অল্প স্বল্প খেলেছি এবং বিখ্যাত ক্রিকেটারদের সঙ্গে মিশে কথা বলে আলোচনা করে মন দিয়ে তাদের কথা শুনে যেটুকু বোঝার চেষ্টা করছি যে এই ভারতীয় দলের ভালো উন্নত মানের স্পিন বোলিংয়ের সামনে অসহায় মনে হচ্ছে, হবেও। একদম। আমি আবার এটাও বলবো যে বলবেন উনি কে বলার, আমি সত্যিই কেউ নই, কিন্তু এটা 2+2 মানে 4 যোগ করতে গিয়ে এই কথাটাই পরিষ্কার করে হয়ে আসছে যে যোগ্যতা নেই, তার সত্ত্বেও আমি যদি আমার পছন্দের উইকেটে খেলতে চাই, তাহলে যা হবার তাই ঠিক তাই হয়েছে। সব কিছুর মধ্যেই একটা আমি মানে আমি শেষ কথা বলবো, আমি ক্যাপ্টেন্সি করব, আমি ভাইস ক্যাপ্টেন্সি করব, আমার এমন ক্যাপ্টেন যাই যে মুখ তুলে কথা বলতে পারবে না, এবং দল নির্বাচনে যে নিরপেক্ষতা থাকা জরুরি সেটা একেবারেই তার কাজকর্মে বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। যেমন 4জন স্পিনার নিয়ে খেলাটা ইডেন টেস্ট একটা মস্ত ভুল। সেই জায়গায় আরেকজন ব্যাটসম্যান বা একজন বোলারকে নেওয়া যেত, তো বোলার মানে জোরে বোলারকে নেওয়া যেত, কিন্তু তা না করার ফলে এই 4র্থ স্পিনার হিসেবে যদি ওয়াশিংটন সুন্দরকে তিনি দলে নিয়েই থাকেন, তাকে তো বোলিং করাতে পারলেন না দ্বিতীয় ইনিংসে, তাহলে লাভটা কী? রাবাডা খেললে আরও কঠিন হবে চ্যালেঞ্জটা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ঠিক কতটা বাড়বে সেটা কিন্তু বুঝতে হবে, কারণ তিনি জোরে বোলার, তিনি স্পিন বোলার নয়, কিন্তু এই এমন একজন জোরে বোলার যার বুদ্ধিদীপ্ত বোলিংয়ের ফলে অস্ট্রেলিয়ার মতো দলও কিন্তু হিমশিম খেয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। অঙ্ক অনুযায়ী তাই অঙ্ক, কারণ হচ্ছে একটু ব্যাটিং গভীরতাটাও দেখতে হবে, এবং কুলদীপ সত্যিই কিন্তু এই ইডেনে এরকম ভাঙা উইকেটে মানে কি বিধ্বংসী হয়ে ওঠার উদ্যোগটা আমরা দেখিনি। দেখো, আমি একরকম কথা বলবো, তারপর দেখবো অন্যরকম হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে এটা কবে দর্শকদের কাছে পৌঁছবে সেটা আমি জানি না, তবে খেলার সম্ভাবনা কম, এতে কোনো সন্দেহ নেই। পায়ে টান ক্র্যাম্প হলে যা অবস্থা হয়, চোখে কাছে ধাক্কা লাগলে যে অবস্থা হয়, ঘাটটা তিনি নড়াতে পারছেন না, তার মানে বলের লাইনে যাওয়ার ক্ষেত্রে প্রবল অসুবিধা হবে। হাঁটু মুড়ে বসে পুল করেছিলেন, সেই পুলটা করতে গিয়ে ইডেনে তার এখানে লেগেছে, এটাই হচ্ছে সমস্যা। সবে তো 12 পয়েন্ট মাইনাস হলো, তা এত তাড়াতাড়ি ভাবার কোন মানে এই প্রশ্নটি নাড়াচাড়া করার কি জন্য, অনেকেই খেলবে, অনেকেই পয়েন্ট হারাবে, তো সুতরাং আস্তে 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 করে অ্যাডজাস্ট করে নিতে হবে, আর পয়েন্ট হারানো চলবে না। আমার মনে হয় না, আমার মনে হয় না এখন থাকবে এটা, উনি এখন থাকবেন। যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন তারাই এখন কেন্দ্রের শাসক আছে, এবং ইতিমধ্যেই তো পিচের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে, আর অনভিজ্ঞতার কথা বলা হচ্ছে। তো তুমি অনভিজ্ঞদের নিয়ে টিম করছো কেন? আমরা পাল্টা প্রশ্ন করতে চাই না, আমরা চাই ভারত জিতুক, সিরিজের ফলাফল একাক হোক, কিন্তু সম্ভাবনা কম। শুনলেন ক্রিকেট বিশেষজ্ঞ দেবাশিস দত্তের বক্তব্য। এমনই বিভিন্ন খেলার খবর নিয়ে আপনাদের খবর রাখতে হলে অবশ্যই দেখুন খেলবাজ। আরেকটি অনুরোধ রইল, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।